আসলে দেখেন যে জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেন্দ্র করে আমরা বিভিন্ন রকমের অপতৎপরতা দেখতে পেয়েছি। গভর্নমেন্ট ফর্ম করার পরবর্তীতে আমরা ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদের পানি আগ্রাসন দেখেছি, সেখানে প্রায় 56 লাখ মানুষ পানিবন্দী ছিল। পরবর্তীতে আনসার সচিবালয় ঘেরাও কর্মসূচি, তারপর প্রতিনিয়ত তারপর হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন, সব কিছু মিলে একটা নতুন একটা গভর্নমেন্ট পরবর্তীতে আন্দোলনের একটা ছয়লাভ একটা পরিস্থিতি। পরবর্তীতে গভর্নমেন্টের আসলে প্রত্যাশা অনেক বেশি, কারণ এই গভর্নমেন্ট আমরা নির্বাচিত সরকার হয়, অনেকগুলো গভর্নমেন্টে দেখা যায় 60% ম্যান্ডেট পায়, 70% ম্যান্ডেট পায়। এই গভর্নমেন্টের ম্যান্ডেট কিন্তু 100%। ফেসিবাদ বিরোধী শক্তি ছাড়া বাকি সবাই কিন্তু এই গভর্নমেন্টকে এখানে বসাইছে, তাদেরকে সাপোর্ট দিয়েছে। সেক্ষেত্রে প্রত্যাশার পারদ অনেক বেশি ছিল, কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী আমরা বর্তমান সরকারের এই পারফরমেন্স আমরা দেখি না। আসলে এটা সহজ কথা স্বীকার করতে হবে। দেখুন এখানে একটা বিষয়, গতকালকে যে ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিলের যে বিষয়টা, সেটা কিন্তু 2016 সালে হঠাৎ করেই, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 শিক্ষার্থীদেরকে ভরণ পোষণ করতে পারে না, সেক্ষেত্রে হঠাৎ করে হটকারে একটা সিদ্ধান্তের মাধ্যমে 1,67,000 শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত করা হলো। এরপর থেকে মানে কি আন্দোলন ছিল যে আমি পরীক্ষা দিচ্ছি, রেজাল্ট যেন 3 মাসের মধ্যে আসে। সেই রেজাল্ট আসতো 6 মাস, 7 মাস, 8 মাস। আমরা তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে দেখতে পেয়েছি, তার চোখ হারিয়ে গেছে। গতকালকেও কিন্তু কয়েকদিন যাবত আন্দোলন করছে, তারা বলতেছে অধিভুক্ত বাতিল চাই, নতুন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় অথবা স্বতন্ত্র কাঠামো। সেই বিষয়ে কিন্তু মানে আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো দেখতে পেয়েছি, শিক্ষার্থীদের ঝুলিয়ে রাখা, হ্যাঁ হচ্ছে হবে, সেই রকম কোনো আমরা বাস্তবসম্মত দেখি নাই। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন স্যার যে কথাটা বলেছেন, সেই ফেসিবাদ শেখ হাসিনার সমলে যে কোনো দাবি দাওয়া করলে যে তোয়াক্কা করতো না, ঠিক একই অ্যাপ্রোচ স্যার কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। উনি যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে দুঃখ প্রকাশ করতো, তা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যে যে একটা হৃদ্রতার সম্পর্ক বিগত সময় ছিল, জুলাই আগস্টে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করেছে, সেই জায়গায় কিন্তু একজন আরেকজন রক্ত নিয়ে আসতো না, হামলা করতো না। এই যে পরিস্থিতি, মানে উনি দুঃখ প্রকাশটা করলেন কিন্তু পরে করলেন, রক্ত দেখে বলছেন, রক্ত হয়েছে, রক্ত ঝরছে, হসপিটালাইজ হয়েছে, দেন হয়েছে। এখানে একটা বিষয় দেখেন, অনেক আলোচকের মধ্যে সেই বিষয়টা আসছে, এফতাদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর হামলা করা হয়েছে। গতকালকে রাতেও কিন্তু নিউ মার্কেট থানার ওসি এবং তাদের নেতৃত্বাধীন যে পুলিশ, তারা কিন্তু ঢাকা কলেজের এক শিক্ষার্থী মোহাম্মদ রাকিব, তাকে কিন্তু পিস্তলের বাড়ি দিয়ে তার মাথায় 13টা সেলাই হয়েছে। তাহলে এই যে পুলিশের অ্যাগ্রেসিভ আচরণ, সেটা কিন্তু ফেসিস শেখ হাসিনার সময় ছিল। শুধু পুলিশের পোশাক পরিবর্তন হচ্ছে, কিন্তু মনন মেধাতে কিন্তু পরিবর্তন হচ্ছে না। যার কারণে আমার মনে হয় যে আমরা যে স্বপ্ন দেখতেছি, স্বপ্ন বাস্তবায়নের জন্য যারা স্টেক হোল্ডার হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের যে হেল্পিং হ্যান্ড আছে, তারা ওইভাবে পারফরমেন্স করছে না, যার কারণে আরও বিশৃঙ্খলা বাড়ছে। দেখেন, আমাদের যদি সরকারের সংকট থাকে, সীমাবদ্ধ থাকে, তারা বলতে পারে বাবা আমাদের এই ক্যাপাসিটি নাই, জাতীয়করণ করতে পারবো না, বা অধিভুক্ত বাতিল করতে পারবো না, কলে কিছুদিন পরে করবো, এই কথাগুলো বলে না। আবার বাংলা ব্লকেট কেন আমাকে দিতে হবে, আবার কেন অবরোধ কর্মসূচি দিতে হবে, তারপরে প্রতিনিধি নেবে। আমি মনে করি বর্তমান উপদেষ্টা পরিষদে যারা আছে, তারাও ইনে বিনে এই একটা সমস্যাগুলো জিয়ে রেখেই মানুষের সাথে সরকার একটা মুখোমুখি অবস্থান দাঁড় করাচ্ছে। আর শিক্ষার্থী প্রতিনিধি হিসাবে আমরা যেটা বলি সবসময়, দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা একটা ঐতিহাসিক প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মের নেতৃত্বে এদেশের প্রত্যেকটা মানুষ ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, গণ অধিকার পরিষদ, বাম ডান সবাই ছিল, একই সাথে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, শিবির সবাই ছিল। কারণ এই ঐতিহাসিক একটা প্ল্যাটফর্মের নেতৃত্বে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। সেই কর্মসূচি আমরা যখন কমপ্লিট শাটডাউন দিয়েছি, তখন কিন্তু একটা রিক্সা চালক এসে নেক্সাস বিস্কুট দিয়েছে 5 টাকার। তখন আমরা মনে করেছি শুধু কোটা সংস্কার না, পুরো রাষ্ট্র সংস্কার করা উচিত। বিগত 1.5 যুগ যাবতে অন্যায়, অনিয়ম, দুর্নীতি যে একটা পাহাড় সমান পরিবেশ তৈরি হয়েছে, এটাকে অপসারণ করতে হবে। কিন্তু এই জায়গাটা দেখেন, ছাত্রদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কি করছে, অথবা এই রাজনৈতিক দলগুলো কি করছে। যেই রাজনৈতিক দলগুলো গত 1.5 যুগ যাবত এত নির্যাতন নিষ্পেষণ শিকার হওয়ার পরও শেখ হাসিনাকে হটাইতে পারে নাই, যদিও তার অনেক নির্যাতনের একটা ইতিহাস আছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র সমাজের নেতৃত্বে তো হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাত্র সংগঠনগুলো, আমরা যখন দাবি দাওয়া তুলছি, শিক্ষার্থীরা বলতেছে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, সেই জায়গাতে কেন যেন আমাদের রাজনৈতিক দলগুলো ইনাই বিনে এই ছাত্র সংসদ নির্বাচন দিক থেকে সরে যেতে যাচ্ছে। জাতীয় নির্বাচন, গণরম গেস্টমের নির্যাতনের বিরুদ্ধেই তো আন্দোলন হয়েছে, ছাত্রলীগের অপরাজনীতির কারণে তো আন্দোলন, শিক্ষার্থীরা রাস্তা নেমে এসেছে। তাহলে ছাত্রদের জন্য আসলে রাজনৈতিক দলগুলো কি করছে, ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে তারা কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে, তারা কেন তাদের দলীয় ছাত্র সংগঠনগুলোর জায়গাতে তারা একসাথে আসতেছে না। তাহলে আমি মনে করি যদি বিশ্ববিদ্যালয়গুলো যদি জ্ঞানভিত্তিক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, যত দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হবে। সবারই প্রশ্ন, কেন ছাত্র সংসদ নির্বাচন সেটা দিতে অসুবিধা কোথায়, আশঙ্কা কোথায়? দেখেন, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখছি, একটা মিটিং ডাকলে ছাত্রদল আসলে ছাত্র শিবির আসছে না, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরকম হচ্ছে। তাহলে আমাদের বর্তমান সময় বিদ্যমান যে বড় দুটো রাজনৈতিক দল, তাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা মতানৈক্য আছে। তারপরেও আমরা মনে করি সকল কিছুর ঊর্ধ্বে শুধু ছাত্র সংগঠনগুলো পুরো ছাত্র না,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থী আছে, কয়জন ছাত্রদল করে, শিবির করে বা অধিকার পরিষদ করে? সাধারণ শিক্ষার্থীদের যে একটা পালস, তারা যে তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে, তাদের সুখ দুঃখ আনন্দ বেদনার কথা যে একটা কেউ রিপ্রেজেন্ট করবে, সেই রকমের একটা পরিবেশ যেন তৈরি করা হয়, সকল চাপ মুক্ত হয়েও যেন এই পরিস্থিতি করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব উচিত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দেওয়া, পরবর্তীতে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া।